চেয়ারম্যান নির্বাচনে আমি শাহাবুদ্দিন সাহেবের পক্ষে ছিলাম, সে ছিল বাদলের পক্ষে। শাহাবুদ্দিন সাহেব নমিনেশন পাইছে, তখন থেকে সে আমার বিরোধিতা করে। আমি আপনাদের সামনে ক্লিয়ার করুন, আমি রাজনীতি করি, করব, প্রয়োজনে একা করব। আমি কোন বেঈমান, মুনাফিক, সুবিধাবাদী এদের সাথে আমি থাকবো না। আমার স্পষ্ট, আমি অপরাজনীতির বিরুদ্ধে কথা বলবো। মন্ত্রী ওয়ার্ড চেয়ারম্যান ইলেকশন থেকে আমার বিরোধিতা করে, অকথ্য ভাষা আমার বিরুদ্ধে কথা বলে। তার খবরটা রাখিয়েন সে কি করে। আমরা বলতে পারি না মন্ত্রী অসুস্থ, আজকে অনেক দুঃখ কষ্টের ভিতরে আছে, এবং মহিলা কি করে খবর লাগেন। নোয়াখালী শেষ করে দিছে, শেষ করে দিছে। লুটপাট, এখানে টেন্ডারবাজি হয়, হাজার হাজার কোটি টাকা সে আত্মসাৎ করেছে। আজকে গরিব একজন পুলিশের চাকরি দিয়ে 5 লক্ষ টাকা নেই, গরিব একজন স্কুলের পিয়নের চাকরি দিয়ে 5 লক্ষ টাকা নেই, গরিব একজন স্কুলের শিক্ষকের বেতন চাকরি দিয়ে 5 লক্ষ টাকা নেই। আজকে নোয়াখালীকে শেষ করে দিচ্ছে। কবিরহাটের আমাদের নেতা কর্মীদের চোখের দিকে আজকে তাকানো যায় না। 3-4 জন সব লুট করে খাচ্ছে, কর্মীরা আজকে অবহেলিত, বঞ্চিত, তাদের জন্য কিছু করে না। এই অবস্থা চলছে। আজকে কাউন্সিলরদেরকে টাকা দিয়ে আপনার অস্ত্র এসেছে এখানে, নিজাম হাজারি পাঠাইছে। ওই যে স্বপন মিয়াজি একটা আছে, ইয়ার লেখা আছে পৌরসভার মেয়র, এতে অস্ত্র ব্যবসা করে। আর ওই যে সেখানে বাস স্ট্যান্ড কন্ট্রোল করে, ওই যে ইন্ডিয়া থেকে সোলা সালানে যা মালাইয়ে এগেন বেগেন হাতে। আমরা খবর লই না, মিথ্যা কথা বলি। আজ ইনবাকারি দিয়ে বর্জার ইচ্ছা তাদের দিয়ে এগুলা করে। সে আমাদের এলাকায় অস্ত্র পাঠাইছে, রায়চা হলা ইজা, রায়চা হলা ইজা আর বাগিনে হয়। ইজার লগে বিরোধ, মন্ত্রী মানা করছে এতে জায়গা দিও না, এতে বদির লগে সম্পর্ক। ওই যে ইয়ার বদি আছে না কক্সবাজারে, বদির লগে সম্পর্ক। এগুলা ইউটিউবে উঠছে, ইউটিউবে উঠছে। আপনারা দেখছেন মনে হয়, অনেকে দেখছেন নি। সবে জায়গা দখল করছে, এখানে টেন্ডারবাজি করে, মদ বিক্রি করে বসুরহাটে। নেতা কয় এতে গুলি গুলি মারিয়েলা, আর বাকিটা নয় এতে। আমি ওনার দায়িত্ব পালন করছি, তাহলে বার করে দিছি। এই যে খালের ইয়ানে আর্মিয়া আছে না, আর্মিয়ায় গল ভাঙছে, হেতাকে গল ভাঙ পেলা হেতা দেন। আমার লোক সেদিন বিরোধ হয়েছে, আমার সাথে দুর্ব্যবহার করছে এই শ্রেণী, শুনছেন আমরা জানি। আর বাদুল্যা উপজেলা চেয়ারম্যান হইবার পরে উপজেলার খবর লন, উপজেলা যে বাসার ছিল ডেলি মদ, জুয়া এবং মেয়ে নিয়ে আসে আকাম করছে, শহরে হাজার হাজার একর সম্পত্তি দখল করছে, মদ বিক্রি করে। 10 বছর 10 বছর লুটপাট করে গেছে, কাম কোম্পানি করছে। এই যে ওয়াবদা, তারপরে রোডসের কাঁচাকল সব সে একরাম সৌদি মাধ্যমে পাইছে, হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে। আমাদের নেতারা কিছুই পায়নি। গত 2 বছর শাহাবুদ্দিন সাহেব এখানে দায়িত্ব আছে, আমরা কোটি কোটি টাকা নেতাদেরকে দিছি। শাহাবুদ্দিন সাহেবের সহযোগিতা, আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেবের সহযোগিতা, রোগীদেরকে দিছি, বিভিন্ন দলের রোগীদেরকে আমরা সহযোগিতা করছি, আমাদের মন্ত্রীও করছে। এত উন্নয়ন মন্ত্রী, রাস্তাঘাট, পোল কালভার্ট, স্কুল কলেজ মাদ্রাসা মুক্ত, মসজিদ মন্দির, এমন কোন জায়গা নেই যেখানে উন্নয়ন হয়।
পৌরসভার উন্নয়ন বাকি আছে বলে কোনো কিছু বাকি আছে? পানি কিছু দিনের মধ্যে পাইবেন, গ্যাস 3 মাসের মধ্যে পাইবেন। ছেলে মেয়েরা চাকরি পান। আমি বলছি ওনার উপর, আমি মন্ত্রীর উপর চাপ দিই নাই, আমি সচিবদেরকে বলছি আপনারা চাকরি ব্যবস্থা করতে হবে, অন্তত এখানে 500, কবিরহাটে 500। আমার এলাকার গ্যাস আমরা পাই না। আমার এলাকায় গ্যাস উৎপাদন হয় 7.5 মিলিয়ন প্রতিদিন। আমরা জাতীয় গ্রিডে দিই, আমাদের গ্যাস আমরা পাই না। এই কথাগুলো আমি বলছি, এগুলো আমার অপরাধ। আমি বর্ষুলির বিরুদ্ধে কইছি আঙ্গু কাউন্সিলাররা খাবা, এতারা ব্যাগ খাবা। কাউন্সিলার এখন একরাম চৌধুরী, তারপরে নিজামাজারি, মন্ত্রীর ওয়াইফ, এর 3 জনের টাকা বাড়াইছে বাদুল্লার কাছে আর রাজ্যের কাছে। এই 3 গে এ 2 গে আপনার সমস্ত কাউন্সিলর বেগুলারে আপনার পক্ষে দিচ্ছে টাকা দিয়ে। কি কিছু বুঝি না, আঙ্গ দলের কাউন্সিলর যেগুলো আছে না, বেগুন বেগুনদের পক্ষে দিচ্ছে। আশা কথা কয়ে বেগুনদের পক্ষে দিচ্ছে নি। এলাকায় আমার পোস্টার ব্যানার সব সেই বেলাইতেছে। আপনাকে প্রতি অনুরোধ, আপনারা কোনো পোস্টারের উপর হাত দিয়েন না, কারো কোন দলের প্রচারণার হাত দিয়েন না। আর এগেন্সি এলাকা যদি কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর খুঁড়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম থেকে যাবে। পোস্টার লাগবে না, লিফলেট লাগবে না, কিছুই লাগবে না। আপনারা যদি আমাকে হৃদয়ের স্থানটুকু দেন, আমি আপনাদের জন্য আজীবন করেছি। এই কথা বলে আমি বসুরাতে পাহাড়ের মতো ছিলাম, কোন নেতা ছিল না, করে গেছি। আজকে আমার অনেক রুগী মানুষ আছে, সাধারণ মানুষ, তাদেরকে আমি দেখতে যাই। আমি আপনাদের পাশে সবসময় থাকবো। ভোট আমাকে দেন না দেন, আমি শতভাগ, আজকে ডিসিআই আমি বলে দিব, শতভাগ অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হবে। আমি এক ভোট পাইলে, আমার ভোটটা পাইলে আমি এই ভোটটা নিয়ে বাড়িতে আমার প্রতিপক্ষ যে নির্বাচিত হবে তাকে অভিনন্দন জানিয়ে আমি বাড়িতে চলে যাব। আর যদি জিতি, আপনাদের এলাকায় আর যে বাকি সমস্যাগুলো আছে আমি ইনশাল্লাহ সমাধান করব। আমি আপনাদের সাথে থাকবো, পরাজিত হলেও আমি আপনাদের সাথে থাকবো। আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার কোনো গার্ডিয়ান নাই, আমার পক্ষে শুধু আমার আল্লাহ আছে। আমার পক্ষে আমার আল্লাহ আছে। আমি আল্লাহর প্রতি, আমি আল্লাহ আপনাদের দোয়ায় 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনাদের দোয়ায় আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমার সম্মানের সহিত যাতে আমাকে দুনিয়া থেকে বিদায় নেয়। আমি আমেরিকা থেকে এসেই বলেছি আমি সাহস করে সত্য কথা বলবো। আমি কি এখন তাদের চাপে, নেতাদের চাপে আমি কি এখন ভোট চুরির রাজনীতি করতে পারবো? এর পক্ষে কথা যে কেন্দ্রে কোন ভোট ডাকাতি হবে, দরকার 10 বার ভোট হইব, কোন অবৈধ নির্বাচন আমি মানবো না, আমি মানবো না। আর ওয়াদা যেটা করছি এটা 100% করুন। এই নোয়াখালীতে, বৃহত্তর নোয়াখালীতে আজকে অনেকে নেতা এখানে এই কোম্পানিগঞ্জে জন্মগ্রহণ করেছে। আমরা গর্ব করা উচিত ওবায়দুল কাদেরকে নিয়ে, আমরা গর্ব করা উচিত মওদুদ সাহেবকে নিয়ে, আমরা গর্ব করা উচিত আমাদের আবু নাসের, মোহাম্মদ আবু জায়েদ, জামাত ইসলামের নেতা। এ 3 জন আজকে এই চট্টগ্রাম ডিভিশনে ওনাদের সমান নেতা আছে? কারা নেতা? এই যে ফেনীতে প্রকাশ্য দিবালোকে একজন উপজেলার চেয়ারম্যানকে প্রথম গুলি করে হত্যা করেছে, তারপরে গাড়িতে পুড়িয়ে তাকে মেরে ফেলেছে। বিচার পায়নি তার পরিবার বিচার পায়নি। এই জুলুম অত্যাচার সইবে না, আল্লাহ সইবে না।
আমি এই অন্যায়ের সাথে আমি থাকবো না। আমি রাজনীতি করবো বঙ্গবন্ধুর, আমি শেখ হাসিনার উন্নয়নের কথা বলবো, আমি ওবায়দুল কাদেরের উন্নয়নের কথা বলবো। যদি আমাকে দল থেকে বহিষ্কার করলেও শুনেন, নোয়াখালী এখন কার কন্ট্রোলে? একরাম সর্দির হোলা হাতে নিয়ন্ত্রণ করে। কিয়া সর্দি হারাইছে, আল্লাহ অস্ত্র হারাইছে, এ হোলা অস্ত্র হারাইছে, আর বলে অস্ত্রকে ডরাই। হ্যাঁ, এটার ভিতর আমাদের জন্ম। আগে খেতে দৌড়াই নিয়ন্ত্রণ হারাইছে। স্বপন মিয়াজি বা হারাইছে চেয়ারম্যান লেখা। আহারে দেশ আছে নাকি? এরা চেয়ারম্যান ইল্লা দাঁড়ায়। এই যে একরাম সর্দির ছেলে, কিয়া আইকন আইটন ইংরেজি লেখাও একটু কম জানে। এটার অর্থ বুঝেননি? আপনারা বুঝেননি? হ্যাঁ, বুঝেননি? বুঝেন না। তারপরে রাজপুত্র, তারা রাজপুত্র নোয়াখালী কন্ট্রোল করে। শেখ হাসিনা যে অর্জন আজকে সব ধ্বংস করে দিচ্ছে। কয় বৃহত্তর নোয়াখালীতে বিএনপির বলে গাড়ি ভাঙিয়ে দিছে। কোনে ভাঙছে? নিজে একটা মেয়ে গুনে গাড়ি ভাঙছে। অনফেয়ার ভোটক ৩-৪ এলাকা ছাড়া ৩-৪ নির্বাচনী এলাকা, এটার মধ্যে আমাদের ইয়ানো আছে। এটা মন্ত্রীর উন্নয়নের কারণে, মন্ত্রীর সততার কারণে এলাকার মানুষ ওনার পক্ষে আছে। কি মিথ্যা কথা বলছে? আর 2-3টা এমপি আছে বালা বৃহত্তর নোয়াখালীতে। আর সব সালা ফেয়ার ইলেকশন হলে দুয়ার টোয়া এত না। আর কিছু সামসা তারা এসব কথাবার্তা বলে। এটা দুঃখ লাগে, কষ্ট লাগে। আর কতকাল সইতে পারছি না। এজন্য কথাগুলো আপনাদের কাছে বললাম। এ অরাজকতা দেশে চলতে পারে না। আমি শেখ হাসিনার কাছে একটা চিঠিও লিখেছি, আমি অভিযোগও করেছি। দেখি কি করা যায়। মন্ত্রী মহোদয়কে বলছি যে দেখবো কি করে দেখি। আমি কাউকে ভয় করি না, জেলকে ভয় করি না, মৃত্যু। আমার বাড়ির পাশে আমার ওই ড্রাইভার আছে, ড্রাইভার এটা এখানে নাই, ওই যে ছেলেটা আছে ওই শিবু, তাদেরকে দেখাই দিছি কবরটা। আমিও কাছে অনুরোধ, মারিয়া লাইলে যাই কবরটা দিয়ে আইলেন। কি খুশি বুঝছেন নি? আর ভোট আপনারা যাদের পছন্দ দিয়েন। কারো পোস্টার হাইটবার দরকার না, কেউ গালি গালাজ করবার দরকার নেই। এরা দাঁড়াইছে, তাদের গণতান্ত্রিক অধিকার আছে, তারা দাঁড়াইছে। বেয়াদবি কেউ করিয়েন না আমাদের যারা আছে। আর যারা বেয়াদবি করবেন এরা আত্মসরি যান, অন্যদিকে যান করুন। আর এটা দরকার নেই। আমি এই নোংরা আমি এখানে আর করুন না, করতে দিব না। আমি যতক্ষণ যদি আমার অবস্থান থাকে, হয়তো নাও থাকতে পারে, এত শক্তির লোকে টিকে আমার জন্য কঠিন। যদি আপনারা থাকেন আমার সাথে, সহযোগিতা যদি আপনারা করেন, ইনশাল্লাহ উপরে আল্লাহ আছে, কেউ কিছু করতে পারবে না। দোয়া করিয়েন, দোয়া করিয়েন। আর ছেলেবেলে আছে ইয়ানে, তোমার কাছে অনুরোধ, মনটা দেখেন ক্ষমা দিয়ে এলো। যারা এগুলা কিছু কারবার টারবার করো, এগুলা ছাড়ি দাও। দেশটা ধ্বংস হয়ে যেতেছে, এভাবে চলতে দেওয়া যায় না। তোমরা একটা কাজ করো, রাতারাতি তো বন্ধ করতে ইচ্ছা না, আস্তে আস্তে নামাজ পড়ো। নামাজটা মানুষের মন ভালো থাকে। তারপরে তোমার এই অপরাধগুলা থেকে তোমাদের দূরে সরাইবো আস্তে আস্তে। নামাজগুলা পড়ো, এটা তোমাদের প্রতি আমার অনুরোধ। আর আমি নির্বাচিত হইলে তোমাদের হলে বোম, কেউ স্বভাবে করে, কেউ অভাবেও করে। চাকরি নাই, বাকরি নাই, কিচ্ছু নাই, অপরাধের লগে জড়িত হয়ে যায়, অনিয়মের লগে জড়িত হয়ে যায়। ঠিক আছে না? এদেরকে আমি থানার দিলাবো বিক্রি, লগে লগে চলিয়ে আইব, জেলে দিলাবো বিক্রি, চলিয়ে আইব। সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে এদেরকে যাতে
নিয়মের ভিতর আনা যায় এই ব্যবস্থা আমরা করি। আর সালিশ বাণিজ্য এটাই করিবে লাগবেন। সালিশ বাণিজ্য বাইরে বাইরে কিলাকিলি লাগাই টেয়া জমালো শালারা সালিশে কি টেয়া আঙ্গু নেতা হলে হলো। হ্যাঁ, গরিব রিক্সাওয়ালা লাইসেন্স থেকে টাকা খেয়েছে এরা। এরা কিসের নেতা? আমি গরিব মানুষের চিকিৎসার জন্য টাকা দিছি 20,000 টাকা, 15,000 টাকা একবার দিছি, কিন্তু 9,000 টাকা দিছে আর গায়ে দিছে। কি নেতা? আল্লাহর কথা পড়ুক, আল্লাহর কথা পড়ুক, আল্লাহর কথা পড়ুক। এটার উপর এরা কিসের নেতা? নেতা আছিল বঙ্গবন্ধু, নেতা আছে শেখ হাসিনা নেত্রী। আজকে যে বাংলাদেশকে উন্নয়নের বিশ্বের রোল মডেল বানাইছে শেখ হাসিনা নেত্রী হলো সে। আঙুন নোয়াখালীর মানুষ কি কর এগুলোর কথা কয়নি। সালাদা ভোট হত্যরি কমায় এই এক কাম সর্দি এই যে নিজামাজারি ভোট হত্যরি কমায়। নোয়াখালীরা মানুষে কয় শেখ হাসিনা অশ্বর কি দিব, এটা কয় না? এটা অর্থ হইলো শেখ হাসিনার প্রতি মানুষের ভালোবাসা আছে। শেখ হাসিনাকে মানুষ ভালোবাসে, এক টাইম মেনে নাও, নিজে মেনে নাও, আর মন্ত্রী বলে না শেখ হাসিনার ভালোবাসে, ওবায়দুল কাদের ভালোবাসে মানুষ, এই এলাকার মানুষ। ঠিক আছে নি? আপনারা আল্লাহ দোয়া করিয়ে দেখেন, আল্লাহ ঠিক আছে, এখন অনেক ডরে না। আপনারা থাকলে আমি আমার শক্তি বল সবকিছু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মির্জা ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, মির্জা ভাই ভয় নাই।